আমার দাদিকে বললাম, দাদি এখন নাকি গ্রামগঞ্জে মেয়েরা মাথার চুল বেছে, তো আপনার খবর কি? দাদি বলতে, আমার চুল সাদা ভাই, এটা লেয় না রে। কোন চুল লেয়? কালো চুল কারা বেচতেছে? আপনাকে এলাকায় মনে হয় মেয়েরা চুল বেছে না। আপনারা জানেন চুলের দাম জানেন? 1 কেজি চুলের দাম হলো 10,000 টাকা। আমার মায়েরা যৌবন বয়সে মাথার চুল বেঁধে খাচ্ছেন, আর মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। মরার পরে 5 কাপড় দিয়ে কোনো কাম হবে? কারণ পুরুষের কাপড় কয়টা, মেয়েদের কয়টা? আপনারা বলেন তো, মেয়েদের 2টা বেশি কোন জায়গাত বাঁধে? একটা মাথাত বাঁধে, একটা সিনাত বাঁধে। তো যেই মেয়েরা যৌবন বয়সে মাথার চুলি বেঁচে খেলো, বুড়ি বয়সে আর মাথা বাঁধে কবর থেকে লাভ হবে? এই জন্যে সময়ের শপথ করেছেন কে? শপথ করার পরে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এক বাক্যে সবাই বলেন। যে মানুষ সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, অত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এ আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম তৈরি করার পরে আল্লাহ কি বললেন? উসজুদু লি আদামা। ফেরেশতারা চমকে উঠল, সেজদার মালিক একমাত্র কে? কিন্তু সে আল্লাহই বলতেছে আদমকে সেজদা করো। ফেরেশতাদের মনের মধ্যে কথা থাকলেও আল্লাহর হুকুম পালন করার জন্যে সবাই আদমকে সেজদা করলো, কিন্তু একজন করলো না, ইবলিস। আল্লাহ বলল, কে রে ইবলিস, আদমকে সেজদা করলি না কেন? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল, আদম হলো মাটি, আমি হলাম আগুন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, বের হয়ে যা, আমার হেদায়েত থেকে, আমার দয়া থেকে তুই বের হয়ে যা। তো ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আমাকে যখন আপনি বের করে দিলেন, যাওয়া তো লাগবেই, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আপনি বড় না আদম বড়? আল্লাহ বলতেছে, তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আমার মনে হয় আদমই বড়। আল্লাহ বলে, কেন? বলে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদা কি হলো? আল্লাহ বলে, ইবলিস তাহলে শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এই জন্য আমার সঙ্গে সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কেরে যুবক, এই গজল গালি গুনাহ হবে? তাহলে জবান ছাড়াতে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, এই মানুষের মধ্যে পুরুষ মানুষ, নারী মানুষ, 2 মানুষ আছে না নাই? ইনসানের মধ্যে, ইনসান কি লিঙ্গ? হ্যাঁ, উভয় লিঙ্গ। তাহলে এর মধ্যে হিজরা নাই, মানে উভয় বললে তো পুরুষ আর নারী বোঝা গেল, হিজরা বাদ করলো। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে বাস শুনতেছেন, আজকে আমি এখানে এসে শুনলাম যে আপনাদের চাইতে ওদের সংখ্যা কম নাই। সেই মায়েরা এসে ওয়াজ শোনার জন্যে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা মরদ মানুষ ভালো হয়ে কাম হচ্ছে না, তো মেয়ে মানুষ ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন?
আপনারা খালেদা আর হাসিনা মিলে এই দুই মেয়ের অধীনে কত বছর ছিলেন মনে আছে? আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। আর আমাদের ভাগ্য এত খারাপ, দীর্ঘদিন পর্যন্ত আমরা নারীর তলে ছিলাম। ধরে কর কথা কন না কেন ভাইজান? আগামীতে একটা সুসংবাদ হলো, মরদ মানুষের বাংলাদেশ, নারীদের আর চলবে না। ধরে কর কথা ঠিক কি না? আগামীতে পুরুষ মানুষের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। পুরুষের সঙ্গে সঙ্গে যদি এই কোরআনটাও সঙ্গে থাকে তাহলে কেমন লাগবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে সর্বসাকুল্যে বিষয় হলো চারটা। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে? আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিলেন? দুই একজন কয় না। এরপরেও এই মানুষটাকে আল্লাহ জাহান্নাম দিবে, কারণ কি? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, হুজুর এটা কেমনে? রাসূল বললেন, ভাগ্যগুণে একটা চাচা পাইছিলাম আবু তালেব, যিনি আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারি নাই। যেই চাচা নবীকে এত দরদ দিয়ে লালন পালন করলো, সেই চাচাটাও জাহান্নামে যাবে, কেবলমাত্র শুধুমাত্র ঈমানটা না থাকার কারণে। এখন বলেন তো, বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? ঈমানদার কত ভাগ? এটাই কিন্তু মূল। মুসলমানকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। আর মুসলমান হয়ে মরবার গেলে ঈমান থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন বলেন তো, ঈমানের গুরুত্ব কম না বেশি? নামাজ পড়ে ঈমান নাই। নামাজ পড়ে কি নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নেই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ওই মনে করছে বিসমিল্লাহ করলেই মনে হয় জায়েজ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে কতগুলো নেতা আছে দেখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া মানুষের তৈরি সমাজ, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি রাষ্ট্রের কথা বলে। বিসমিল্লাহ বয়া মদ খাওয়া যে কথা, বিসমিল্লাহ বলে মানুষের রাষ্ট্রের কথা বলা একই কথা। ধরে কোন কথা কন না কেন ভাই? ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কি কইছে? আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে কি বুঝতো? কেউ না দেখলেও ও কি চারিদিকে দেখতো না উপর দিকে দেখতো? ঈমানদারেরা কোন দিকে দেখে? ওপর দিকে তাকান। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। রে ছেলেরা, রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে মোবাইল চালু করো। হ্যাঁ, মনে করে এখন কেউ চেতন নাই, কেউ দেখবি না, আমি এখন ইচ্ছা মতো দেখতেছি। তখন দুই ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না আল্লাহ। আমরা কান্দে থাকার বড় যে অশ্লীল ভিডিও দেখতেছে ই কি? আল্লাহ বলে থাক, দেখা যাক, সময় আছে তো, সময় আছে। 26 সালের 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশ পরিবর্তন হতে পারে। ধরে কোন কথা ঠিক কি না? হতে পারে তো। গোটা বাংলাদেশ ঘুরতেছি আপনাদের দোয়ায়, দেখতেছি তো কিছু। আগের দিন বাঘে খাসে ভাই, আগের দিন আর নাই রে। আপনারা মনে করতেছেন আগেও যায়, এখন হতে। হ্যাঁ ইনশাল্লাহ কিছু কিছু একটা হবে ইনশাল্লাহ। যুবকেরা এখন থেকে সাইজ হও। দুই কান্দের দুই ফেরেশতা কি করতেছে? ঘুম পাড়তেছে।
ওই যখন অশ্লীল ভিডিও দেখতেছে ফেরেশতা ঘুমায়। ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও দুই ফেরেশতা লিখতেছে, ওর দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে। ইমানদার কোনোদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? কই বাবার দরবারে। কি জন্য যাচ্ছে? আল্লাহ পাওয়ার জন্য। তো আল্লাহ পাওয়ার জন্য জিকির কি করতেছিস? জিকিরটা এইভাবে করা লাগবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ। এক নম্বর ইমান। সাহাবা বললেন, রাসূলুল্লাহ এই ইমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। একটু ঝাঁকি দিয়েই কন্তরে ভাই, ঝাঁকির মধ্যে নেকি বেশি রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক তরিকার মুরিদ আমাকে কইছে, হুজুর যত জোরে ঝাঁকি দিবেন তত জোরে শয়তান ফেলে দেবে। আরে শোনেন, আমি তরিকা নিয়ে ফাজলামো করতেছি না। তরিকা মানে রাস্তা, তরিকা চারটা না, তরিকা হলে একটা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি বলেন, কেউ যদি আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, তার একটাই মাত্র রাস্তা, ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করতে হবে। আপনাকে যারা ইত্তেবা করবে, আপনার তরিকা যারা গ্রহণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আমার মহব্বতের নমিনা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ কারণে আমার সঙ্গে সকলে বলবেন, উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। না ছেলেরা যদি আমার সাথে হুঁকারি না ধরে, ফেরে বা আমি কি জুয়ান? আমি একটা বুড়া মানুষ। এই যে আমার আগে জুয়ান তাগড়াগুলো ওয়াজ করে গেছে, এই বুড়া মানুষক শেষে দিছে, তোমরা একটু হোহা করো বাজান, তোমরা হোহা করলে আমি কিন্তু আর বুড়া থাকবো না, এমন জুয়ান হবো, ওয়াজের গরমে আপনারা খাড়া হবেন, বুঝছেন? এই জন্য একটু হোহা করা লাগবে। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই। আপনি নবী বিনা আল্লাহ পাবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যাকে বলা হয়েছে তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আপনারা বলেন তো, ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আমরা যদি জীবন বাঁচাবার পারতাম তাহলে খালেদা যে মরত। তাহলে জীবন বাঁচানোর শক্তি আমাদের হাতত থাকলে খালেদা মরে কেরে? বাংলাদেশের সবচাইতে দামি, এবার কি আর হাসপাতালে রাখছে, বিশ্বের বড় বড় ডাক্তার নিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করছে, মরার পরও মরিছে এই কথা ঘোষণা করলো না। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, আমাদের হাতত খালি ক্ষমতা থাকলে মরবি। আপনি যতই চেষ্টা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে ইমান বাঁচান যাবে। তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার চরিত্র কেমন হবে? আমি একটা দৃষ্টান্ত দেই। লোকটার নাম হলো মীর কাশেম আলী। নাম কি? মীর কাশেম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা।
2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে শুকরিয়া আদায় করতেছে কার? আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা, তো খামাকা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই উকিল আমাকে ডাক দিও। উকিল কই মানুষ করে, যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি ওই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দেওয়া লাগবে। আপনার বলেন তো ফাঁসির চিন্তার ধুম ধরবি, কয়দিন সময় আছে? মাত্র 2.5 ঘন্টা। উকিল মনে মনে চিন্তা করে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, মনটা খারাপ করে যখন ফাঁসির কন্ডম সেল থেকে উকিল বের হয়ে যায়। রাত যখন 11:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেল, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসেম আলী নাগ ডাকে ঘুম পাড়তিছে। ঘুমের সাইজ হচ্ছে। উকিল কয় সর্বনাশ, আর মাত্র 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আরে ঘুম পাড়তিছি মানুষ করে। পাওটা লড়াইলি মীর কাসেম আলী চেতন পায়, বলে ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার, এখন 8 ঘন্টা বাকি আছে। কয় আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা বাকি আছে। শুকুর গুজার করছে কার? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে, শিরোনি দিয়ে মাথার চুল হাসরায় বলে, উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি বেড়াবার যাবেন? এমন পাঞ্জাবি গায়ে দিয়ে চুল মাথার শিরোনি দিয়ে হাসরায় কি বোঝাবার চান? মীর কাসেম আলী বলে, উকিল রে তাসদিক বিল জেনান, আমার ঈমান বলতেছে তুমি বলো ফাঁসি হবে, আর ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিবে। তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বহু লোক ওসমান হাদিকে বলছে, ওসমান হাদি ভাই আপনি ভারতের বিরুদ্ধে যে হারে কথা বলতেছেন, যে কোনো সময় আপনাকে হত্যা করতে পারে, আপনি কিছু বন্ধু বান্ধব নিয়ে থাকেন, একা একা ধরেন না। ওসমান হাদি বলেছে আমার ঈমান বলতেছে মৃত্যু হবেই, যতই চেষ্টা করো মৃত্যু হবে, কিন্তু সব মৃত্যু মৃত্যু না, অনেক মৃত্যু জীবন পাওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন আমার গ্রামে ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 2টা ছেলের জন্ম হয়েছে, ওই 2 ছেলের নামই ওসমান হাদিত হচ্ছে, 2টার নামে। আমি একবার 2 হাদিক দেখবার গেলাম, দেখলাম কে রে তোমার বেটার নাম ওসমান হাদিত হতো, উয়ে যেত হতে। তাই হুজুর বর্তমানে ওসমান হাদি খুব ভালো লাগতেছে হুজুর, বেটার নাম ওসমান হাদিত হওয়ার পরে খুব খুশি লাগতেছে। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি অনেক ভালো। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা ঈমান বাঁচাবার চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, টান টান করে তোলেন 2 হাত, হাত নামান, হাত নামান। আল্লাহ যারা হাত তুলে তোমাকে দেখালো তাদের ঈমানটাকে তুমি, কি হয়েছে ভাই? আচ্ছা কি কি বাজান, কি বাজান ফরজ? গুট গুট করতেছে, ব্যাগ ছেড়ে দিবি, মনে করতেছে শেষে লোক থাকে কি না থাকে। এটা কোন বক্তা রে? আসলে ভাইজান আমার ওয়াজ শোনেনি এমন শ্রোতা বাংলাদেশত নাই, হয়তো সরাসরি আমাকে দেখেনি, কিন্তু আমার ওয়াজ শোনেনি এইরকম কোনো শ্রোতা নাই। মানে এত ভাইরাল, এই কালো মানুষ যেটি ওয়াজ করার যায় এই ইউটিউবের জ্বালায়, বুঝলেন? অনেক জায়গা জোর হাত করে ভাই তোরা আসিস না রে, ভাই তোরা আসিস না, এটা করে দেখেন, আমি নিষেধ করি। মানে এই বুড়া বয়সে এরা তখন ভাইরাল করছে, বুঝলেন? আমার বাঁচাই কঠিন। কেবল ওয়াজ শুরু করছি, আমল বিল আরকানের মধ্যে গেলে মাংস পিছলেও লোক উঠবি না, আলহামদুলিল্লাহ। তার মধ্যে কমিটির মধ্যে একটা এই 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 না জানি কি হয়। আচ্ছা দেন ব্যাগ ছেড়ে দেন, দেন দেন ব্যাগ ছেড়ে দেন, 5 মিনিটের মধ্যে কাম ছেড়ে দিই, এরকে ভিতর থেকে এই ফুসফুসিটা চলে যায় নাকি কোন ভাইজান?
তারপরে এক টানা ওয়াজ হবি। আর কোনো চিন্তা আছে? এক টানা সূরা আসরের ওয়াজ হবে ইনশাআল্লাহ। এই ঢোকো ব্যাগলা ঢোকো। এই কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবেসে 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন দিবেন। দিবেন না ভাইজান? কারা কারা দিবেন না হাত তোলেন তো দেখি। কে হাত তুললো রে? কে রে? কে রে? আমার কাছ থেকে টাকা নিয়ে যা। আর কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন। কারা কারা দিবেন? লিল্লাহে তাকবীর। মাঝখানে কিছু লোক হাত তোলেন। আপনি 10 টাকাও দিতে পারবেন না, হাত তোলেন না কেন? টান টান করে হাত নামান। আমার মায়েরা যারা বসে আছেন, ও মা, আপনাদের জন্য আজকে সেই ফাটাফাটি ওয়াজ করবো মা ইনশাআল্লাহ। আপনারাও আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। মেয়েদের মধ্যে মেয়েরা আদায় করবে, তাই না? হ্যাঁ, মেয়েরা আদায় করবে মা। আপনারা খুশি মনে দিয়ে দেন। এই ছেলেরা ব্যাগ লেগেছে, দেন দেন দেন, সবাই বার করেন। আমি আপনাদের অনুরোধ করবো, ছিঁড়া ফাটা যেই টাকা চালা লেয়নি, পানালা হাত ধরেনি, এই টাকা দেন, ব্যাগত দেন না। টাকাও বেশি উঠবি, কিছুক্ষণ পরে দেখবেন মেয়েকে টাকার টোপলা দেখেন আর আপনাকে টাকার ব্যাগ দেখেন, আপনার দিকে ভাবেন। মেয়েরা সেই দেওয়া দেবে। আজকে ফাতে মারওয়াজ হবি না।